পিতানন্দের বাধা বোয়া গোপাল হয়ে ওই নবলক্ষ ধেনুর পাল লয়ে নবলক্ষ গোবিন্দের লক্ষ্যটা কিন্তু এবারে আলাদা মা। কি লক্ষ্য? বৈকুণ্ঠাতে নাহি যে যে লীলার প্রকাশ, সেই সেই লীলা করিব যাতে মোর চমৎকার। বৈকুণ্ঠ ধামে ভগবানের ঐশ্বর্য লীলা, আর বৃন্দাবনে খেললেন মাধুর্য মণ্ডিত লীলা খেলা। যে মাধুর্যময় লীলায় শ্রী ভগবানের ঐশ্বর্য লীলা বা ঐশ্বর্য শক্তি অধিকার পেল না। কখনো কখনো পেয়েছিল, পেয়েও পেল না। একদিন পেয়েছিল যেদিন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, কিন্তু টিকে থাকলেন, কেউ মানলই না যে কৃষ্ণ ভগবান। 7 বছরের একটা ছেলে গিরি গোবর্ধন পাহাড়টাকে ধরে দাঁড়িয়েছিলেন 7 দিন 7 রাত ধরে। আমাদের যদি কাউকে একটা ইট নিয়ে বলা হয় একটু ধরে থাকো দেখি আঙুলের দ্বারা, 1 ঘন্টা তো দূরের কথা, ইট তো দূরের কথা মা। অনেকে বলে দেখবেন ভগবান করেছে তাহলে আমাদের করলে দোষ কি? বলে না, ভগবান শত শত রমণী নিয়ে রাসলীলা করেছে, আর আমরা 2-4টা মেয়ে ছেলের সঙ্গে কথা বললেই যত ঝামেলা। বলছে কথা বলতে নিষেধ নেই, তাহলে ভগবান যেটা করেছে সেটা করতে হবে তো। ভগবান গিরি গোবর্ধন পাহাড় ধারণ করেছে, পারবেন? আমরা একটা ছাতা ধরে সমানভাবে দাঁড়িয়ে থাকতে পারি না। একটা ছাতা ধরে দাঁড়িয়ে থাকলে যদি জোরে হাওয়া দেয়, যদি ঝড় আসে, ছাতা তো পড়ে যায়, ছাতার সঙ্গে সেই ছাতাওয়ালাও পড়বে। কিন্তু ভগবান এই যে ঐশ্বর্য শক্তি, সবাই তো দেখেছিল যে 7 বছরের একটা ছেলে এমনি ভাবে পাহাড়টাকে ধরে দাঁড়িয়ে আছে একটা আঙুলের দ্বারা। এ কি সম্ভব? কেউ বিশ্বাস করল না। সবাই জানে আমরা যেমন কৃষ্ণ তেমন। আর একদিন মা যশোমতীকে দেখিয়েছিলেন এই গোপালের বদনের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্বরূপ। যে বিশ্বরূপ দেখে কুরুক্ষেত্রের মাঠে অজ্ঞান ভয়ে ভীত হয়ে গেল অর্জুন, আর সেই বিশ্বরূপ দেখে মা যশোমতী কিছু মনেই করলেন না। গোপালের মুখটা চেপে ধরে বন্ধ করে দিলেন। কোন দিন? যেদিন গোপাল মাটি সেবা করছিল, মাটি খাচ্ছিল। বলে গোপাল হা কর, শাড়ির আঁচল দিয়ে মুখটাকে মুছিয়ে দিচ্ছে। ভাবছি গোপালের মুখের ভিতরে না জানি কত মাটি ঢুকে আছে। তা বলছি গোপাল হা কর। গোপাল মনে মনে মা যশোমতীকে বলছে, মা তুমি তো জানো না আমি তোমার ঘরে তোমার পুত্র রূপে আমি কে, আজকে তোমায় দেখাবো কে আমি, কি আমার শক্তি। মায়ের সামনে গোপাল বড় করে হা করেছে। যেই হা করেছে, মা দর্শন করলেন গোপালের বদনের ভিতরে বিশ্বরূপ, আকাশ বাতাস নদী নালা খাল বিল। মা দেখে না বলে গোপালের মুখটাকে চেপে ধরে বন্ধ করে দিয়ে বুকে মুখে থু থু করে থুতু দিচ্ছে। কেন ভগবানের বুকে থুতু দিচ্ছে মা? মায়েরা কি করে জানেন? ছেলের কড়ি আঙুলটা কামড়ে দেয়, বুকে একটু থুতু দিয়ে দেয়। কেন? যাতে আমার ছেলের কোনো কু নজর না লাগে, কোনো কু বাতাস না লাগে আসতে। তা মা যশোমতী ভাবলেন আমার গোপালের কোনো কু বাতাস কু নজর লেগেছে, যাতে আমার গোপালের কোনো অমঙ্গল না হয়, তাই পুত্র রূপে ভগবানের বুকে থু থু করে থুতু দিয়ে মুখটাকে বন্ধ করে দিলেন। কিছু মনেই করলেন না। আজকে সেই ভগবান আমার সুদামে সুদামে দামে বসুদামে সঙ্গে পিতানন্দের নবলক্ষ ধেনুর পাল লয়ে গোবিন্দ আমারে কতই না লীলা খেলা করে। কি খেলা? হাডুডু খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই সমস্ত খেলা নয়। গোবিন্দ আমার খেললেন বিনোদ খেলা। বিনোদ শব্দে নূতন, একেবারে নূতন খেলা। খেলা খেলতে খেলতে
কৃষ্ণ ভগবান বললেন, কি বললেন? যেই পশ্চিম গগনে চাইলেন, দেখলেন আর বেলা নাই। শ্রীদাম শ্রীদাম পালে জড়কণ, ঘরে ফিরে যেতে হবে। আর বেলা নাই যে, আমাদেরও জীবন বেলা অবসান কাল মা, এসেছি যেতে হবে। সময় হলে থাকবো বললে থাকা যাবে না, তাই গুছিয়ে নিতে বললেন। শ্রীদামের ও সখারে আয়ে ওরে সখা পালে জরে পালে জড় করো শ্রীদাম আয়া আয়া শ্রীদাম আয়া 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 শানে দাও ও সিংহাই রে ওরে পালে জড় করো ওরে শ্রীদামে ওরে সুদাম, দেখি দেখি আরে গগনে বেলা নাই। ওরে এইবারে ঘরে সখা এইবারে ঘরে যেতে হবে। সখানে আরে গগনে বেলা বেলা নাই রে, এবার ঘরে এবারে ঘরে যেতে হবে। সখারে ওই দিন মনি বসিল ও পাঠে রে এইবার ঘরে সখা, এইবার ঘরে যেতে হবে। সখারে ওরে দিল মনি
ঘরে যেতে হবে। সখা ঘরে বুঝি মা মা কাঁদে রে মা কাঁদানো সখা মা কাঁদানো ভালো নয় রে। সকালে ঘরে বুঝি মা আগানে রে মাকাদানো ভালো নয় রে। মা কাঁদিলে জগৎ কাঁদে রে ঘরে বসে মা কাঁদে রে। শিরবে মাকাদানো ভালো ও নয় রে। এবারে ঘরে যেতে হবে। ভালো নয় রে এবার ঘরে যেতে হবে রে। দেখ দেখ দিনমণি বসিল পাটে রে। এবারে ঘরে যেতে হবে রে। সখা দিনমণি বসিল ও পাটে রে। এবারে ঘরে যেতে হবে। দিনমণি বসিল পাটে রে এবার ঘরে যেতে হবে রে। সখা দিনমণি বসিল পাটে রে। এবার ঘরে যেতে হবে। ওরে পানে জড় কর শ্রীদাম শ্রীদাম গোবিন্দ ডাকছে আর বেলা নাই পাল জড়ো কর ঘরে ফিরে যেতে হবে। যাওয়ার পালা গোবিন্দের যখন ডাক এসেছে ঘরে এবার যেতে হবে মা, কারণ গোবিন্দের ডাক এলে আর থাকবো বললে থাকা যাবে না। তা গোবিন্দ ডাকছে বেলা নাই পাল জড়ো কর ঘরে ফিরে যেতে হবে। এই যে বেলা নাই কথাটি শ্রবণ করে একজনের বৈরাগ্য এসেছিল বাবা। তিনি কে? মুর্শিদাবাদ জেলারই কাঁদি, সেই কাঁদির মহারাজ কৃষ্ণচন্দ্র। ভজনের আগে একটা কথা বলেছেন, বাপ বি। এই যে চামড়ার মুখ দেখছেন না, এই চামড়ার মুখে কথাটা বলা যত সহজ, কথাটা কিন্তু আর ভিতরে ঢোকানো ততটা সহজ আর হবেই না। একবার বেরিয়ে গেলে কথাটা আর ঢোকানো যাবে না। তাই বলেছেন এমন এমন কথা দেখবেন, একটা কথা শুনে একটা কথার জন্য কোন একটা মানুষের জীবনটা ভেঙে চুরমার হয়ে গেল, আবার ওই একটা কথা শুনে কোন একজনের সারা জীবনটাই গড়ে উঠল। তাহলে কথা এমনই
বলবে, যে কথা যিনি বলবেন এবং যিনি শুনবেন উভয়েরই মঙ্গল হবে। এই বেলানায় কথাটি শুনেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। শুনে বৈরাগ্য এসেছিল। একটা ধোপার মেয়ে, রজকন্যা, ছোট্ট একটা মেয়ে, বেলা অবসান কাল, দিনমণি মানে সূর্যদেব পাটে বসছে, সন্ধ্যা আগত। ঠিক সেই সময় মেয়েটি ডাকছে তার বাবাকে, বাবা বাবা, আর যে বেলা নাই, বাসনায় আগুন দাও, আগুন দাও, বেলা নাই বাসনায় আগুন দাও, আগুন দাও। বাসনা কামনা। মেয়েটি কিন্তু এত কিছু ভেবে বলছে না বাবা। তিনি কি বলছে, মেয়েটি কি বলছে জানেন? মেয়েটি দেখছে সন্ধ্যা হয়ে যাবে। তখনকার দিনে, এখনকার দিনের মতো এত ভালো ভালো সাপ সাবান পাওয়া যেত না, ছিল না। তখনকার দিনের ধোপারা কলার বাসনা, কলার পাতাগুলো যখন শুকনো হয়ে যেত, মরে যেত, সেই কলার পাতাটা শুকিয়ে গেলে তাকে বাদশানা বলা হয়। সেই বাসনাগুলো পুড়িয়ে তার থেকে খার তৈরি করে তখনকার দিনে ধোপারা জামা কাপড় পরিষ্কার করত। তা মেয়েটি দেখছে যে বেলা নাই, বাসনায় আগুন না দিলে কালকে আমাদের রোজ রুজি বন্ধ হয়ে যাবে। বাবাকে বরং ডেকে দি, বাসনায় আগুন দিক। বাবাকে ডাকছে, বাবা আর বেলা নাই, বাসনায় আগুন দাও। পালকির ভিতর থেকে শুনলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। শুনেই তার মনে বৈরাগ্য এলো। একবার গগনের পানে চাইলেন, আর একবার নিজের দিকে চাইলেন। আমারও তো এখন জীবন বেলা, অবসান কাল, এখনো তো কামনা বাসনার ঘরে আগুনে দেওয়া হলো না, হলো না। বেয়ারা পালকি নামাও, পালকি থামাও, নামাও। পালকি নামালেন। মহারাজ কৃষ্ণচন্দ্র বেয়ারাদের বললেন, বেয়ারা ওই মেয়েটিকে ডেকে নিয়ে এসো। বেয়ারা ছুটতে ছুটতে রজকন্যার কাছে গিয়ে বলছে, এই মেয়ে, তোকে আমাদের মহারাজ ডাকছে রে। যেই বলেছে মহারাজ ডাকছে, মেয়েটি ভয়ে ভীত হয়ে চমকে উঠল। আমাকে মহারাজ ডাকছে কেন? তবে কি আমি মহারাজের কাছে কোনো অপরাধ করেছি? তবে কি আমি কোনো ভুল করেছি? তোর কোনো ভয় নেই, তুই একবার চল। মেয়েটি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে যখন গিয়ে দাঁড়ালো, বললেন, মহারাজ আমি কি আপনার কাছে কোনো অপরাধ করেছি? আমি কি কোনো ভুল করেছি মহারাজ? মহারাজ বললেন, মেয়ে, একটু আগে তুই কি যেন বলছিলি? আমি তো আপনাকে কিছু বলিনি মহারাজ। আমি আমার বাবাকে বলছিলাম। আবার বল। আমি বলছিলাম, বাবা আর যে বেলা নাই, বাসনায় আগুন দাও। মহারাজ কৃষ্ণচন্দ্র ছুটে এসে মেয়েটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ওরে মা, তুই কি কোনো অপরাধ করতে পারিস রে? আজ পর্যন্ত এই জগতে সংসারে আমার আপন জন কিছু দিতে পারেনি। তারা যেটা
সেটা দিয়েছিস। ওরে তুই যে আমার জ্ঞানের গুরু রে, এই নে। রজকন্যার হাতে ধন রত্নর পুটলিটা দিয়ে বললেন, শোন মা, আজ আমি তোকে যা দিলাম তোর দেওয়ার কাছে কিছুই নয়। তুই যেটা আমাকে দিয়েছিস সেটা আমাকে কেউ দিতে পারেনি, তবে আজ আমি তোকে যেটা দিলাম আজ থেকে আর তোদের রজত বৃদ্ধি করে খেতে হবে না। হরি বল, হরি বল, হরি বল। সেই দিন মহারাজ কৃষ্ণচন্দ্র এই ছোট্ট একটি কথা, বেলা নাই কথাটি শুনে বৈরাগ্য নিয়ে সংসারের মানুষদের কাছে চিরদিনের মতো বিদায় নিয়ে কৃষ্ণ ভজনের পথে বেরিয়ে চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। যে বৃন্দাবনে আজও সেই কাদির মহারাজ লালা বাবু নামে খ্যাত রয়েছে। সে অন্য কোথাওর মানুষ নয়, এই মুর্শিদাবাদ জেলার কাদির মহারাজ কৃষ্ণচন্দ্র। তাই ভগবান কৃষ্ণচন্দ্র সখা শ্রীরামকে ডেকে বলছেন, সখা আর বেলা নয়, পাল জড়ো কর, ঘরে ফিরে যেতে হবে। পাল জড়ো কর শ্রীরাম দাও শিঙা। পাল জন কর শ্রীরাম দাও সিংহা। সঘনে বিষম লাগে নাম করে মা। সঘনে বিষম লাগে নাম করে মা। ঘরে বুঝি মায়ে নাম করিছে। ঘরে বুঝি মায়ে নাম করিছে। আমার ঘন ঘন বিষমে লাগিছে। ঘরে বুঝি মায়ে নাম করিছে। আমার ঘন বিষমে লাগিছে। আজকের মতো ঘরে চল। আমার ঘন ঘন বিষম লাগিছে। আজকের মতো ঘরে চলবে। ঘন ঘন বিষম লাগিছে। বিদায় গৌর হরি হরি। ঘন ঘন বিষম লাগিছে। আজকের মতো আমার ঘন ঘন বিষম লাগিছে। মায়ে বুঝি নাম করিছে। সঘনে বিষম নাম করে মাই। শ্রীরাম বিষম লাগছে। আর বিষম লাগলে বলে না কেউ নাম করছে রে। খেতে খেতে কারো বিষম লাগলে বলে যে তোর বোধহয় কেউ নাম করছে রে। তা গোবিন্দ বলছে, শ্রীরাম আমার ঘন ঘন বিষম লাগছে। আমার মনে হচ্ছে আমার মা আমার নাম করছে ঘরে। আর করবে নাই বা কেন বল? আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে
পথ পানে চাই। ও গো আছো মাটি আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। মা কাঁদানো ভালো নয়, ওরে মা কাঁদানো ভালো নয়, মা কাঁদিলে জগৎ কাঁদে। মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদিলে জগৎ কাঁদে। আজিকের মতো ঘরে চল রে। ওরে মা কাঁদিলে জগৎ কাঁদে। আজকের মতো ঘরে চল রে। ওরে মা কাঁদিলে জগৎ কাঁদে। হৃদয় গৌর হরি। ঘরে চল রে। ওরে মা কাঁদিলে জগৎ কাঁদে। আজকের মতো ঘরে চল রে। মা কাঁদিলে জগৎ কাঁদে। মা কাঁদানো ভালো নয় রে। হেন বুঝি বললেন শ্রীদাম, আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে ভাই। আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া ঘরে বুঝি কাঁদে মা আমার পথ পানে চাইয়া। আসবার সময় মা বলেছিল, গোপাল আজকে যেন দূর বনে যাস না, কাছাকাছি থাকবি। আমি ঘর থেকে বসে যেন তোর বেণুর শব্দ শুনতে পাই, তোর বাঁশি যেন শুনতে পাই। কিন্তু মা বলল, আমরা চলে এলাম কত দূর বনে, মায়ের কথা ভুলে গেছি ভাই, ঘরে ফিরে যেতে হবে। কেন জানিস, মা যে কাঁদছে, আর মা কাঁদলে জগৎ কাঁদে গো। মাকে কখনো কেউ কাঁদাতে নাই, মাকে কাঁদালে হবে না। মা বাবা যদি কাঁদে তাহলে সন্তানের কোনোদিন ভালো হতে পারে না। তা বলছি সখা, আমার মা কাঁদছে ভাই, আমি আর থাকবো না, আমি ঘরে যাব। আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া ঘরে বুঝি কাঁদে মা আমার পথ পানে চাইয়া। পথ পানে চাইয়া। বেলি অবসান হইল শ্রীরামেদের, ও রে ও ভাই সীতা, আজ মাঝে আমাদের বিলম্ব দেখিয়া রে। আজ মাঝে আমাদের বিলম্ব দেখিয়া। ওই মায়া ঘরে বুঝি কাঁদে মায়া পথ পানে চাইয়া। আজ মাঝে আমাদের বিলম্ব দেখিয়া। আজ মাঝে আমাদের আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। আমার মন বলছে আমার মা পথে দাঁড়ায়ে আছে, আমার মা পথে দাঁড়াইয়ে আছে। পথে দাঁড়ায়ে আছে। নবনীর থালা হাতে লয়ে, আমার মা পথে দাঁড়াইয়ে আছে। নবনীর খেলা